পায়রা আর পিঁপড়ে। কোনো এক সময়ের কথা, এক গাছে এক পিঁপড়ে থাকত। একদিন খাবার সন্ধানে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ পা পিছলে পিঁপড়ে জলে পড়ে গেল আর ভাসতে আরম্ভ করলো। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। একটা পায়রা পিঁপড়েকে জলে ভাসতে দেখলো আর সাহায্যের জন্য চিৎকার করতেও দেখলো। তখন সে ভাবলো পিঁপড়েকে সে বাঁচাবে। পিঁপড়েকে সাহায্য করার জন্য একটা গাছের পাতা ছিঁড়ে জলে ফেলে দিল। ওই পাতার উপর বসে পিঁপড়ে অনায়াসে নদীর তীরে পৌঁছে গেল। পায়রা ওকে সাহায্য করেছে বলে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য পিঁপড়ে গাছের ওপর উঠতে লাগলো। গাছের ওপর উঠে পায়রার কাছে গিয়ে সে তখন বলল, ধন্যবাদ, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। এই কথা বলো না, ও তো আমার কর্তব্য ছিল। আমি তোমার কাছে ঋণী। কোনোদিন যদি তোমার সাহায্যের দরকার হয় আমাকে ডেকো। হ্যাঁ, নিশ্চয়ই মনে করব। ভগবানের কাছে আমি ঋণী যে উনি আমায় তোমার মতো বন্ধু দিয়েছেন। তারপর আনন্দের সাথে দুজনেই নিজের নিজের রাস্তায় চলে গেল। ওদের জীবনে সবকিছু ঠিকই চলছিল। একদিন যখন পিঁপড়ে নিজের খাবার নিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ ওর সামনে দুটো পা এসে দাঁড়ালো। ও অবাক হয়ে ওপরে মুখ তুলে চাইল। তখন সে দেখল একটা শিকারী দাঁড়িয়ে রয়েছে। তার হাতে রয়েছে তীর আর ধনুক। পিঁপড়ে এও দেখল যে শিকারী কারোর ওপর মনোযোগ দিয়ে নিশানা লাগাচ্ছে। পিঁপড়ে তখন তীরের দিশায় তাকিয়ে দেখল ওখানে ওর বন্ধু পায়রা। ও সঙ্গে সঙ্গে ভেবে নিল যে পায়রাকে ওকে বাঁচাতেই হবে। ও তখন শিকারীর পায়ে জোরে কুটুস করে কামড়ে দিল। শিকারী ব্যথার চোটে আর্তনাদ করে উঠল। শিকারীর একাগ্রতা ভঙ্গ হওয়ার জন্য তার তীর অন্যদিকে চলে গেল। পায়রা সাবধান হয়ে উড়ে গেল। কিছুক্ষণ পরে পায়রা পিঁপড়ের সঙ্গে দেখা করে তাকে বলল, ধন্যবাদ বন্ধু। এই তো আমার বন্ধুত্বের কর্তব্য। প্রথমে আমি ভাবছিলাম এত ছোট পিঁপড়ে কিভাবে আমায় সাহায্য করবে, কিন্তু ওটা আমার ভুল ধারণা ছিল। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ধন্যবাদ। সেই দিন থেকে দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল আর আনন্দে দিন কাটাতে থাকলো। বিপদের সময় যে সাহায্য করে সেই প্রকৃত বন্ধু।